বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব মধ্য ইউরোপে অবস্থিত ছোট্ট এক টুকরো দেশ যার নাম হাঙ্গেরি। এটি একটি ল্যান্ডলর্ড কান্ট্রি। এর আশেপাশে অবস্থিত আরও 7টি প্রতিবেশী দেশ। উত্তরে স্লোভাকিয়া, পূর্ব দিকে রয়েছে ইউক্রেন এবং রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া এবং ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে স্লোভেনিয়া। একদম পশ্চিম প্রান্তে রয়েছে অস্ট্রেলিয়া। ইউরোপ মহাদেশের সবথেকে পুরনো দেশ হিসেবে পরিচিত এই হাঙ্গেরি। এই দেশে 103টি প্রাচীন এবং মধ্যকালীন ঐতিহাসিক নির্মাণ আপনি দেখতে পাবেন। এছাড়াও এই দেশে আপনি পৃথিবীর 8টি ঐতিহ্যবাহী জিনিস দেখতে পাবেন। বন্ধুরা, এই দেশে নাকি মেয়েরা বিয়ের জন্য ছেলে খুঁজে পায় না, কারণ এই দেশে পুরুষের সংখ্যা কম এবং মেয়ের সংখ্যা বেশি। এদেশের মোট পুরুষের সংখ্যা 47.62% এবং নারীর সংখ্যা 52.38%। গ্লোবাল পিক্স ইন্ডেক্স অনুযায়ী হাঙ্গেরি দেশটি হল পৃথিবীর 18তম সেফ কান্ট্রি বা নিরাপদ দেশ। মানে দিন হোক বা রাত, যে কোনো জায়গায় আপনি নিরাপদে ঘুরে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে হাঙ্গেরি দেশ সম্বন্ধে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো এর আগে আপনারা কখনো শোনেননি। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আয়তনের দিক থেকে হাঙ্গেরি পৃথিবীর 108তম এবং ইউরোপের 18তম একটি বড় দেশ। এর টোটাল এরিয়া 93,026 স্কোয়ার কিলোমিটার। দেশের মোট জনসংখ্যা 1 কোটিরও বেশি। দেশের রাজধানীর নাম বুডাপেস্ট এবং এটিই হলো এই দেশের সবথেকে বড় শহর। জনসংখ্যার নিরিখে এই শহরটি হলো ইউরোপের 9ম সবথেকে বড় শহর। দেশের কলিং কোড +36। দেশের মোট জনসংখ্যার 72% বাস করে শহর অঞ্চলে এবং বাদবাকি 28% লোক বাস করে গ্রামে। দেশের ডেনসিটির কথা যদি বলি, তাহলে পার স্কোয়ার কিলোমিটারে আপনি 112 জন লোক দেখতে পাবেন। হাঙ্গেরিয়ান ফরেন্ট হলো এই দেশের কারেন্সি। এক হাঙ্গেরিয়ান ফরেন্ট মানে ভারতের 0.24 টাকা। এদেশের সরকারি ভাষা হলো হাঙ্গেরিয়ান। 99% মানুষ এই ভাষাতেই কথা বলে। যদিও ভাষা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে এদেশে এলে, কারণ এদেশের মানুষ ইংলিশেও কথা বলে। দেশের প্রায় 50% মানুষ রোমান ক্যাথলিক ধর্মকেই মেনে চলে। এদেশে মোট 190টি ঝিল এবং 10টি নদী রয়েছে। সম্পূর্ণ দেশটির 22% রয়েছে জঙ্গলে ঘেরা। 55% জমি এগ্রিকালচার বা চাষবাসের কাজে ব্যবহার করা হয়। যদি আপনি এদেশে ঘর ভাড়া করে না থাকেন, তাহলে আপনার প্রতি মাসে খরচ জনপ্রতি প্রায় $710 মতো। এদেশের প্রায় 98% মানুষই শিক্ষিত এবং প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। বেকারের সংখ্যা নেই বললেই চলে। কিন্তু এত কিছু সত্ত্বেও এদেশের 12% মানুষ এখনও পর্যন্ত দরিদ্রতায় বসবাস করে। বন্ধুরা, এটা তো আপনারা অনেকেই জানেন, জাপান এবং সিঙ্গাপুরের পাসপোর্ট ভীষণই পাওয়ারফুল বলে মনে করা হয়। আর সেই হিসেবে হাঙ্গেরি বিশ্বের 13 নম্বর স্থানে রয়েছে। এর মানেটা হলো হাঙ্গেরির মানুষেরা 113টি দেশে বিনা ভিসায় ঘুরে আসতে পারে। হাঙ্গেরির মানুষেরা মদ্যপানটা একটু বেশি পরিমাণেই করে থাকেন। আর এই সংখ্যাটা জানলে হয়তো আপনি চমকে উঠবেন। অতিরিক্ত মদ্যপানের কারণে প্রতি বছর এদেশে প্রায় 30,000 মানুষ মারা যায়। আর এটাও জানলে হয়তো আপনারা অবাক হতে পারেন যে এদেশের মানুষের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি। একটি রিপোর্ট অনুযায়ী এদেশে প্রতি 1,000 মানুষের মধ্যে 15.5% লোক আত্মহত্যায় মারা যায়। বন্ধুরা, হাঙ্গেরি এমন একটি দেশ যাদের একটি দুটি নয় 15টি নোবেল পুরস্কার রয়েছে। যদিও নোবেল প্রাইজ জেতার প্রথম তালিকায় রয়েছে আমেরিকা। আমেরিকা মোট 413টি নোবেল প্রাইজ পেয়েছে আজ পর্যন্ত। বন্ধুরা, আরও একটি অবাক করা বিষয় হলো, এই দেশে জন্মানো সদ্যজাত বাচ্চাটির নাম আপনি নিজে থেকে ইচ্ছা করলেই রাখতে পারবেন না। গভর্নমেন্টের তরফ থেকে একটি নামের লিস্ট জারি করা হয়। সেই লিস্টের মধ্যে থেকেই বাবা মাকে তার বাচ্চার নাম বেছে নিতে হয়। আপনারা কি জানেন, হাঙ্গেরির মহিলাদের পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা বলা হয়। এদেশের মহিলারা বডি ফিট রাখার জন্য দিনে প্রায় 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যায়াম করে। সকাল সন্ধে আপনি এদেশের যে কোনো পার্কে যান না কেন, মেয়েদের ব্যায়াম করতে দেখতে পাবেন। আপনাদের জানিয়ে রাখি, এদেশে 96 নাম্বারটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
এর কারণ এডি 896-তে এই দেশটি স্থাপনা হয়েছিল। এরপর 1896 সালে প্রথমবার এদেশে মেট্রো রেল চলাচল শুরু হয়। দেশ বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের জন্য এই দেশটি একটি স্বপ্নের দেশ। প্রতি বছর প্রায় 15 মিলিয়নেরও বেশি ট্যুরিস্ট এই দেশে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।